প্রত্যেক বছরের মতো এবছরও শিশু বেয়ার অ্যালুমনি অ্যাসোসিয়েশন আয়োজিত হয়েছে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নং হলে। এবারের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল হিউম্যানিটি শুড ফেয়ার অ্যাডভান্সেস ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আজকের বিতর্ক প্রতিযোগিতায় গোটা রাজ্যের 13টি বিদ্যালয় এবং 26 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। আজকের এই অনুষ্ঠানে শিশুবিয়া স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী অনুসোয়া ঘোষকে সংবর্ধিত করা হয়। ছোট্ট অনুসোয়া কিছুদিন আগেই তার চুল ক্যান্সার রোগীকে আক্রান্তের জন্য দান করেছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, নিজেকে ভালোভাবে তৈরি করাই সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠান। তিনি আরো বলেন, এই বিতর্ক প্রতিযোগিতার মধ্যে দিয়ে ছাত্রদের মেধার বিকাশ ঘটবে আগামী দিনে। আমি কয়েকটি প্রোগ্রাম আগে এসেছি, তাদের ব্যবস্থাপনা, উপস্থাপনা এবং আত্মীয়তা আমাকে মুগ্ধ করে। ওনাদের ডাকে আজকে আমরা অনেকগুলি ব্যস্ত শিডিউল থাকা সত্ত্বেও আমাকে আকর্ষণ করেছে এই প্রোগ্রাম আসার জন্য। তাদের প্রোগ্রামগুলি খুবই সুন্দর ব্যবস্থাপনা হয়ে থাকে। তো আমার বিশ্বাস থাকবে আজকে তাদের 12 বছর ধরে এর মধ্যে 2 বছর কোভিডে না থাকা করা সত্ত্বেও 9 বছর তারা খুব সফলতার সহিত এই প্রোগ্রামটা করে যাচ্ছে। মূলত ডিবেট কম্পিটিশনের যে থিম রাখা হয়েছে সেখানে আলোচনা প্রারম্ভিক ভাষণে অভিজিৎ বাবু, অভিজিৎ সরকার এবং সমাজপাতি সব বলেছে। তো আমি বলবো যে এই ধরনের ডিবেট কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছে বা করবে আগে এবং আজকে, তাদের মেধার জন্য বিকাশ করবে, চিন্তাশীলতা বাড়বে এবং তাদেরকে নিজেকে সমৃদ্ধ করার জন্য, পার্সোনালিটি গ্রো করার জন্য এটি একটা বিশেষ উদ্যোগ। নিজের চিন্তাভাবনা যেমন প্রসারিত করার সুযোগ থাকবে, পাশাপাশি অন্যদের আলোচনা অংশগ্রহণ করে নিজেকেও তৈরি করা যাবে। বিষয়বস্তু ছাড়া যখন আলোচনা হয়, আমাদের কাছে যতগুলি ডিবেট কম্পিটিশনে কিছু ক্যাটাগরি যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি নিজেকে তৈরি করার জায়গা সবথেকে ভালো জায়গা হচ্ছে এই অনুষ্ঠানটা। নিজের সমস্ত চিন্তা ভাবনা, দিশা বা বলবো ব্যক্ত করার একটা সুযোগ যখন থাকে, সুন্দরভাবে সাবলীলভাবে নিজের কথাটা অন্যকে বোঝানো বা যারা বিচারকমূল্যে থাকবে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা নিজের চিন্তাকে,